সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখি কালী এখানে ঘাস খাচ্ছে। আসলে কি বলতো বন্ধুরা, সকালের দিকটায় তো বৃষ্টি হয়েছিল, তারপর এখন একটু বৃষ্টি কমেছে, আর বৃষ্টি কমতে ওরা বেরিয়ে পড়েছে খাবার খেতে। আর সকালবেলায় উঠে দেখি আমাদের এই সামনের জায়গাটায় খুব সুন্দর ঘাস হয়েছিল। আসলে এই কয়েকদিন থেকে ওরা আসছে ঠিকই, কিন্তু এই জায়গায় ঘাস খাচ্ছে না, এদিক ওদিক ঘোরাঘুরি খাচ্ছে। আর এই জায়গাটা ঘাসগুলো বড় হয়েছে, তাই কিন্তু কালী খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে। দেখছো, খুব সুন্দর ঘাস খাচ্ছে। আর সকাল সকাল এই দৃশ্যটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6:30, আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমরা তো দেখলেই সকলেই কিন্তু আজ ঘুম থেকে উঠে গেছে, আর আমিও ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আর ঘর ঝাড়ু দিতে দিতে হাতে যে একটা প্লাস্টিক দেখেছিলে, আসলে ওটা সব আবর্জনা ভর্তি ছিল। তো সেই প্লাস্টিকটা এখন কিন্তু আমি পেছন দিকটায় গিয়ে ফেলে দিয়ে এলাম। ফেলে দিয়ে এসে হাত পাগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ প্লাস্টিকটাতে এঁটো কাটা সব ছিল। সে কারণে হাত টাতগুলো ধুয়ে নিলাম, সঙ্গে যেহেতু বৃষ্টি হয়েছে, জল জমেছে, তাই হচ্ছে পাটাও একটু ধুয়ে নিলাম। আর এখন এসে আমি চা বসিয়ে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, মুখ টুক তো আগেই ধুয়ে নিয়েছি। আর তোমরা তো দেখেইছো যে কর্তামশাইও ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো তাই হচ্ছে এখন আমি চা বসিয়ে দিচ্ছি। কর্তামশাই বলছে একটু চা করো, আগে চা খেয়ে নি, চা খেয়ে ফ্রেশ হয়ে নি। কর্তামশাই আজকে কিন্তু আমার আগেই ঘুম থেকে উঠেছে, জানো তো। ঘুম থেকে উঠে যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই চেয়ারটায় বসেছিল। তারপর আমি ওঠার পরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিয়ে বলছে একটু চা করে দাও, চা খেয়ে নিই। তাই চা করে আমরা সবাই কিন্তু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে এখন আমি চলে এলাম বিছানাটা গোছাতে। আর প্রথমেই আমি এ ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর কর্তামশাই কয়েকদিন ধরেই ও ঘরে ওই বিছানায় শুচ্ছে, আর আমরা মা মেয়ে দুজন এ বিছানায় শুচ্ছি। আর অনেকটা জায়গা পেয়েছি বলে বেশ গড়াগড়ি করে শুই, সে কারণে বিছানাটা দেখো হাল কি হয়ে যায়, চারিদিকে ঘোরপাক খাচ্ছি আর কি, মেয়েও আমিও, যেহেতু অনেকটাই জায়গা আছে সে কারণে। তাই কিন্তু বিছানার চাদরটা পুরো এলোমেলো অগোছালো হয়ে থাকে। তাই পরের দিন সকালে আমাকে বিছানাটাকে আগে না গোছালে পরে দেখতে ভালো লাগে না, খুব খারাপ লাগে। সে কারণেই কিন্তু চেষ্টা করি আগে বিছানাটাকে গুছিয়ে নেওয়ার, কারণ যে কোনো লোকজন এসে দেখলে পরে কি বলবে যা ইচ্ছা তাই অবস্থা, সে কারণে। আর যখন তখন লোকজন এসে যায়, তাই কিন্তু বিছানাটাকে আগে গুছিয়ে রাখি। তো যাই হোক, বিছানাটা গোছানো আমার হয়ে গেল। এবার এ ঘরের বিছানাটাকে গুছিয়ে কমপ্লিট করে নিয়ে আমি এ ঘরের বিছানার দিকে চলে এসেছি। এখন আমি এ ঘরের বিছানাটাকে গুছিয়ে নেব। বিছানাটা গোছাতে এসে মশারিটার দিকে চোখ পড়লো। আসলে দুদিন থেকে মশারিটা এখানে নিচেই পড়ে আছে, আর এখানেও জানো তো আরশোলা ধরছে, যেখানেই রাখি সেখানেই আরশোলা ধরে। উপরে রেখেছিলাম, আরশোলা ধরে বলে নিচে নামিয়ে দিয়েছি। এবার নিচেও দেখি আরশোলা ধরছে, সে কারণেই মশারিটাকে আমি উপরে আবার ঝুলিয়ে রাখতে যাচ্ছিলাম। কিন্তু আজকে জানো তো ওখানে যেন মশারিটা থাকছেই না। অনেক চেষ্টা করছি, তারপরেও দেখি মশারিটা থাকছে না, পড়ে পড়ে যাচ্ছে। আর কর্তামশাই দেখো একবার বাইরে যায়, একবার ঘরে আসে, কি করবে বুঝতে পারছে না। তারপর এই দিকটায় রাখতে পারলাম না, শেষমেশ ওই দিকটায় রাখলাম, কিন্তু রেখেও কোনো লাভ হয়নি, জানো তো। কেন লাভ হয়নি সেটা তোমাদেরকে পরে বলবো। তারপর বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর দেখো কর্তামশাই এখানে বসে আছে। আর বাইরে জানো তো এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর মেয়ে দেখো বাবার সাথে বদমাশি করছে, আর ভাবছে ও আজকে স্কুলে যাবে কি না। তো আমি বললাম না, স্কুলে তো যেতেই হবে। তাই কিন্তু ও ওখানে বসে পড়লো। আবার দেখো খেলনা বাটি নিয়ে বাবার সাথে খেলছে। আর পাশের বাড়ির বাচ্চাটা এসে কথা বলছে, ওকে ডাকছে আমার মেয়েকে। তো তখন ওরা বাপ বেটি কি বলে ওটাকে, জাতীয় সঙ্গীতের কি একটা বেশ বলছিল আর কি। তখনও সালাম করে দেখিয়ে দিল, জাতীয় সঙ্গীতের সালাম কি করে দিতে হয় সেটা।
তো যাই হোক, এভাবেই খেলাখেলি করছিল আর ওখানে একটু জল পড়েছিল, আমি কিন্তু জলটা মুছে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো ভাত বানিয়ে নিয়েছি আর কোনো রকমে একটা শুধু মাছের ঝোল করেছি জানো তো। তারপর আর আমি কিছুই করতে পারিনি, হঠাৎ করেই শরীরটা এতটা খারাপ হয়ে গেল বলার মতন না। আর এদিকে রান্না হয়ে গেছে, কর্তামশাই তো ভাত খেয়েই নিয়েছে। আর দেখো মেয়ে এদিকে মাছ আর আলু খাচ্ছে, বলছে ভাত খাবো না। আর ও কিন্তু আজকে বৃষ্টি পড়ছে বলে স্কুলে আর যায়নি জানো তো, বাড়িতেই রয়ে গেছে। আর দেখো বিছানাটাকে গুছিয়েছিলাম, ওরা বাবা মেয়েতে মিলে মানে এরকম হুড়ো পাচড়া করেছে, বিছানাটার কি হাল। আর তোমরা দেখতে পাচ্ছ মশারিটা আবারও নিচে পড়ে আছে। কেন বলো তো বন্ধুরা, ওরা ওখানে খেলাখেলি করতে করতে টুক করে মশারিটা নিচে পড়ে গেছিল, তাই কিন্তু মশারিটাকে আবার আমি নিচেই রেখে দিয়েছি। আর বললাম না, কাজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে সকালবেলায়, হঠাৎ করে প্রচন্ড মাথা ঘুরছিল, তাই আমি দেখো বিছানায় শুয়ে পড়েছি। আমি যেন আর উঠতেই পাচ্ছি না, মানে জানি না কেন হঠাৎ করে প্রেশার হয়তো ফল করেছে, মানে এরকম অবস্থা হচ্ছে যে আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। তাই কিন্তু আমি এখানেই শুয়েছিলাম। আর যেহেতু কোনো রকমে এক তরকারি ভাত করেছি আর রান্না করতে পারিনি, তাই কর্তামশাই এখন কাল যে বাঁধাকপিগুলো এনেছিল তার মধ্যে একটা বাঁধাকপি কেটে নিচ্ছে। আর বাঁধাকপিটা কাটার পরে বাঁধাকপি রান্নার জন্য সবকিছু রেডি করছে। আমি ভেবেছিলাম রেডি করে হয়তো রেখে দেবে, আমি ভালো হলে রান্না করব, কিন্তু না, জানো তো আমি যেভাবে যেভাবে কাজ করি উনিও ঠিক সেভাবেই করে একদম কড়াইটাকে মানে মাছের ঝোলটা জাল করে আবার রেখে দিল, ধুয়ে এনে উনি কিন্তু ভেজে নিচ্ছে। দেখলো যে আমার যেহেতু শরীর অসুস্থ, সে কারণে নিজেই কিন্তু রান্নাটা করে নিল আর মেয়েকে নিয়ে খেয়ে নিল। আর এদিকে দেখো যতই হোক ছেলেদের কাজ, ছেলেরা অত কি আর গুছিয়ে করতে পারে বলো, ওরা কোনো রকম করে রেখে দেয় আর অগোছালো থেকেই যায়। তাই কিন্তু শরীরটা একটু ভালো হওয়ার পরে এখন আমি উঠলাম। আর উঠে দেখো ইন্ডাকশনটা মানে রান্না টান্না করেছে এরকম ভাবে পড়ে আছে, মোছামুছি তো আর সেরকম ভাবে করেনি, তাই এখন গ্যাস মানে ইন্ডাকশনটাকে মুছে নিচ্ছি। সরি বন্ধুরা, বারবার না গ্যাস এসে যায়। আসলে কি বলো তো, সবসময় তো গ্যাসে রান্নার অভ্যেস ছিল, সে কারণেই গ্যাসটাই এসে যায়। ইন্ডাকশনে তো বাড়িতে কখনো সেভাবে রান্না করিনি, তাই সেটা কিন্তু আর মুখে সহজে আসতে চায় না। তারপর জানো তো খেয়ে টেয়ে রান্না টান্না করার পর সব বাসন টাসন অনেকগুলো জড়ো হয়েছিল, সেগুলোকে বের করে রেখে দিয়েছে, কারণ ওগুলো তো আর মাজতে পারবে না, ছেলে মানুষ কি আর অত কাজ করতে পারে, তাই না বলো। তাই এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর হাঁড়ি টাড়ি সব কিছু জানো তো, মানে কি বলবো, আর হাঁড়ি তো নেই, আমি তো এই সসপ্যানেই ভাত করি, তোমরা সবাই দেখো। আর কড়াই দুটো, আর একটুখানি তরকারি ছিল বলে প্রথমে এই কড়াইটাতে ঢেলে রেখেছিল, তারপর আবার জানো তো বাটিতে ঢেলে রেখে কড়াইটা বের করে দিল। মানে এক কাজ দুবার, আমি হলে পরে গুছিয়ে করতে পারতাম। আসলে ওরা তো ছেলে মানুষ, বুঝতে পারে না, একটু তো অগোছালো হবেই, কারণ ওদের তো আর অভ্যেস নেই মেয়ে ছেলেদের মতো এভাবে গুছিয়ে কাজ করা। তো বুঝে রান্নাটা করেছে আমার অসুস্থতা দেখে, এটাই অনেক। মানে রান্না বলতে আমি মাছের ঝোল আর ভাত করেছিলাম কোনো রকম করে, আর ও হচ্ছে বাঁধাকপিটা ভাজা করেছে আর কেটেওছে, ধুয়ে মুছে, যাই হোক এটাও একটা বড় কঠিন কাজ, তাই না বলো। করেছে তো, এটাই তো অনেক। মানে আজ পর্যন্ত ও প্রথম এখানে এসে এরকম ভাবে কাজ করলো। আর বাড়িতে করতেও হয় না, কারণ বাড়িতে তো মা ছিল, আমার অসুস্থ হলে মা করতো, মায়ের অসুস্থ হলে আমি করতাম, ওদের কোনো প্রয়োজন পড়তো না, মানে আমাদের বাড়ির বেটা ছেলেদের কোনো প্রয়োজন পড়তো না। আর জানো তো একসঙ্গে থাকলে পরে এই সুবিধাটা হয়, কেউ অসুস্থ হলে পরে আরেকজন কিন্তু করে নিতে পারে, আর একা একা থাকলে সেই সুবিধাটা কিন্তু আর পাওয়া যায় না। কিন্তু এটা অনেকেই বোঝে না, সবাই একা থাকতেই ভালোবাসে। আমার কিন্তু একা থাকতে একদমই ভালো লাগে না, কারণ হচ্ছে সুবিধা অসুবিধা সকলে একসাথে থাকলে পরে একজনের সুবিধা আরেকজন দেখতে পারে, একজনের অসুবিধা আরেকজন দেখতে পারে। একা একা থাকলে সেটা আর সম্ভব হয় না, যেমন এখানে সম্ভব হয়নি, বাধ্যতামূলক ছেলে মানুষকে রান্না করতে হলো, কি আর করা যাবে বলো। একা যেহেতু থাকতে হচ্ছে আর বাধ্যতামূলকই থাকছি এখানে, না হলে তো এখানে আসার কোনো কথাই ছিল না। তো যাই হোক, একটুখানি ভালো থাকার উদ্দেশ্যে আমরা এখানে চলে এসেছি বাইরে বিদেশে, আর এখানে তো মা আসেনি, সে কারণে এভাবেই থাকতে হচ্ছে। তারপর আমি বাসন কটা ধুয়ে কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, বললাম না উপরে উপরে যেটুকু কাজ করার করতে পারবে, বাদ বাকি সব কাজ তো আর বেটা ছেলেরা করতে পারে না, সেটা তো মহিলাদেরই করতে হয়। আর মহিলাদের যতই শরীর অসুস্থ থাকুক না কেন, তাকে তার কাজ প্রতিনিয়ত করেই যেতে হবে। নদী যেমন কারোর জন্য থেমে থাকে না, সময়ের অপেক্ষা করে না, নিজের মতো আপন বেগে বেয়েই চলে। আর আমাদেরকেও কিন্তু মহিলাদেরও এই যে মহিলাদের কাজটা, এটা কিন্তু কারোর জন্য থেমে থাকলে চলে না। যতই অসুস্থতা হোক, যতই কিছু হোক না কেন, কিছুটা হয়তো বাড়ির লোক করে, কিন্তু তার সম্পূর্ণ কাজটা তাকে নিজেকেই করতে হয়।
দেখো আমি সম্পূর্ণ রান্নাঘরটার ওই ঘরটা মুছে নিয়েছি, এখন আমি এ ঘরটাকে মুছছি। আর মেয়েকে দেখো স্নান টান করিয়ে দিয়েছে ওর বাবা, আজকে কিন্তু আমি করাইনি। আর এখন হাতে ঘড়ি পরে বিছানায় বসে আছে। আসলে এই বিছানাটার উপর দিয়ে কত যে ঝড় যায় সেটা আর বলে বোঝাতে পারবো না, জানো তো। মানে এ সারাদিন এই বিছানাটাতেই গড়াগড়ি শোয়াশোয়ি সকলে, শুধু মেয়ে নয়, মেয়ে, মেয়ের বাবা, এমনকি আমিও। আসলে এটা সামনের ঘরের বিছানা তো, আর সবসময় তো ভেতরে থাকতে ভালো লাগে না, সে কারণেই। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু ঘর মোছা প্রায় কমপ্লিট করেই নিয়েছি। আর আকাশটা দেখো এখনো কিন্তু থমকে আছে, জানো তো। আর এদিকে ঘরটর মুছে কমপ্লিট করে এখন আমি ঘর মোছার নেতাটাকে ধুতে যাব, দেখি জল নেই, সব জল শেষ। তারপর শেষমেশ ঘর থেকে জল এনে নেতাটাকে কিন্তু আমি ধুয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারকে নিয়ে ভালো থেকো।